ভোর না হতেই আমার দিন শুরু হয়। আজও কত দায়িত্ব, কত কাজ আমার অপেক্ষায়। নাস্তা তৈরি, বাচ্চাদের স্কুলে পাঠানো, স্বামীকে অফিসে তৈরি করা সব যেন আমার হাতেই বাঁধা। মানুষ ভাবে আমি শুধু ঘরে বসে থাকি, কিন্তু আমার প্রতিটি মুহূর্ত ভরা থাকে কাজের ভিড়ে। বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে স্বামীর খেয়াল রাখা, শ্বশুর শাশুড়ির দায়িত্ব সবই যে আমারই করতে হয়। আমারও তো স্বপ্ন ছিল, কিন্তু সংসারের চাপে যেসব হারিয়ে গেছে। মানুষ ভাবে সেসব হয়তো আমি সবই পাচ্ছি, কিন্তু আসলে কেউ বোঝে না নিঃশব্দ কষ্ট। তবু আমি হাল ছাড়ি না, কারণ আমি জানি আমি না থাকলে এই ঘর থাকবে, কিন্তু প্রাণ থাকবে না। সারাদিন সবাইকে নিয়ে ব্যস্ত থাকি, তবু এই ভিড়ের মাঝে আমি সবচেয়ে একা। তবু অভিযোগ করি না, কারণ সন্তানদের হাসি, পরিবারের সুখী আমার সবচেয়ে বড় পুরস্কার। আর এটাই হাজারো নারীর অদৃশ্য লড়াই। স্বামী ভাবে আমি সব সামলে নিতে পারি, সন্তানরা ভাবে মা সবসময় শক্তিশালী, কিন্তু ভেতরে ভেতরে আমি কতবার ভেঙে পড়ি। কেউ যদি একবার জিজ্ঞেস করতো তুমি কেমন আছো, হয়তো উত্তর দিতে পারতাম না। তবে যখন সন্তান এসে জড়িয়ে ধরে বলে মা তুমি সেরা, তখন মনে হয় আমার একাকিত্বের কষ্ট মুছে যায়। ভোর হওয়ার আগে আমার ঘুম ভাঙে, চোখ খুলেই দেখি দায়িত্বের পাহাড়। সমস্ত কিছু সংসারের দায়িত্ব যেন আমার কাঁধে। তবুও বাচ্চাদের মুখের হাসি দেখলে মনে হয় পরিশ্রম সার্থক। সংসারের সুখী আমার সবচেয়ে বড় পাওয়া। অনেকে বলে তুমি তো ঘরে বসে থাকো, কি কষ্ট তোমার। কিন্তু সংসার সামলানো কোনো আরাম নয়। এক হাতে রান্না, অন্য হাতে বাচ্চাদের পড়া, আবার ভালো বউ হওয়ার চাপ। সব চাপের মাঝেও আমি হাসি, যেন আমার কান্না না দেখে। রাতে আকাশের দিকে তাকিয়ে মনে হয় আকাশই বোঝে আমার নিঃশব্দ কান্না। আমারও তো ইচ্ছা করে বলে তো আমিও মানুষ, আমিও ভালোবাসা চাই। তবুও থেমে যাই, কারণ জানি আমার শক্তি ছাড়া সংসার ভেঙে পড়বে। সংসার চালানো একটা যুদ্ধ। প্রতিদিনই একটা মেয়েকে লড়তে হয়। টাকার টানাটানি, সমাজের কথা, পরিবারের অবহেলা সব সহ্য করে নিজের ইচ্ছা মেরে বাচ্চাদের স্বপ্ন পূরণ করা। আমার এই ত্যাগ কেউ দেখে না, তবু আমি জানি আমি একজন যোদ্ধা। আমার লড়াই পরিবারের জন্য, আমার স্বপ্ন সবার মুখে হাসি ফোটানো। এই লড়াই, এই ভালোবাসায় আমাকে নতুন করে বাঁচতে শেখাই। প্রতিদিন ভোরে আমার ঘুম ভাঙে, ঘড়ির কাঁটা যেন কখনো থামে না। চায়ের কাপে চুমুক দিতে ইচ্ছে করে, কিন্তু সে সময় আসে না। আয়নার সামনে দাঁড়িয়ে ভাবি আমার জীবনটা শুধু দায়িত্বেই ভরে যাবে। তবুও সন্তানরা যখন বলে মা আমি তোমায় ভালোবাসি, তখন মনে হয় এই ত্যাগই আমার সবচেয়ে বড় পাওয়া। এরকম অনেক মেয়ে আছে যারা সন্তানের মুখের দিকে চেয়ে পরিবারের সব দায়িত্ব পালন করে। সন্তানদের হাসির কথা ভেবে, ভবিষ্যতের কথা ভেবে অনেক চাপা কষ্ট বুকের মধ্যে রেখে সংসার করে যাচ্ছে। তাই আমি মনে করি প্রতিটি নারী এক একটি যোদ্ধা। নূপুরের দাম 1000 টাকা হলেও তার স্থান পায়ে, আর টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কপালে। ইতিহাস সাক্ষী লবণে কখনো পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে প্রতিদিনই ধরে, আবার পিঁপড়েও ধরে। মানুষ সোজা পথে চলতে চায় না, বাঁকা পথেই আগ্রহ বেশি। তেমনি দেখবেন মদ বিক্রেতাকে কোথাও যেতে হয় না, কিন্তু দুধ বিক্রেতাকে বাজারের দ্বারে দ্বারে ঘুরতে হয়। এটাই আমাদের সমাজের বাস্তব চিত্র। জীবনের পথে নানা বাধার সম্মুখীন হতে পারেন, কিন্তু হতাশ না হয়ে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য অধ্যবসায় ধরে রাখা জরুরি। নিজের প্রতি আত্মবিশ্বাসী একদিন আমাদের সফলতার দ্বারপ্রান্তে নিয়ে চলে যাবে। আসলে অন্যের ঘুম কেড়ে নেওয়া মানুষটা কখনো জানে না নিদ্রাহীন রাত কতটা ভয়ঙ্কর।